বাংলাদেশে নির্বাচন মিটেছে। এই নির্বাচনে বিএনপি বিপুলভাবে জয়ী হয়েছে। তবে এই জয়ের পিছনে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের একাংশের ভূমিকা রয়েছে। নির্বাচনী প্রচারে বিএনপি নেতারা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের তাদের ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তারা তাদের পাশে থাকবেন। বিএনপির জয় সহজ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারা মনে করেছিলেন ভোটের পর আবার তারা স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারবেন। সেই মতো ভোট মেটার পর ঠাকুরগাঁও, খুলনা, দিনাজপুর, পঞ্চগড় প্রভৃতি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ের দরজা খুলতে থাকেন। পঞ্চগড়ে এক বিএনপি নেতাই আওয়ামী লীগের অফিস খুলতে চাবি দিয়েছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু এর রেশ পড়ে পরবর্তীতে। বিএনপি তো বটেই, জামাতে ইসলামী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা আওয়ামী লীগের অফিস খোলার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস আবার ভাঙচুর করা হয়েছে, কোথাও কোথাও অগ্নিসংযোগও করা হয়েছে। ভোলায় আওয়ামী লীগের যুব সংগঠনের এক কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ এসেছে। ফলে আওয়ামী লীগ সেই আগের অবস্থাতেই আটকে রয়েছে। তারা ভেবেছিল বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে এবং তাদের নেত্রী শেখ হাসিনা ভারত থেকে আবার বাংলাদেশে ফিরে আসতে পারবেন। কিন্তু ঘটনার গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে বিএনপিও চায় না আওয়ামী লীগ আবার আগের অবস্থায় ফিরে আসুক। তাই আওয়ামী লীগের যে সমস্ত অফিস খুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়েছিলেন, সেখানে আবার ভাঙচুর করা হয়েছে। ফলে আওয়ামী লীগ আগামী দিনে কতটা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।